আপনারা বিগত সালাউদ্দিন সাহেবের কথা শুনলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা 2টি মামলা করেছি, ঈগল হান্ট এবং এই সেতাউরের 2 ভাই মিজানুর রহমান আর এই মামলা এখন ইন্টারন্যাশনাল আদালতে ট্রান্সফার হয়েছেন। এই ইন্টারন্যাশনাল আদালতে ট্রান্সফার হওয়ার কারণে তারা তদন্ত টিম এখানে আসছেন। তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তাদের সহযোগিতা করছি। তারা কেন এটা নদীতে ফেলবে কেন? আপনি এই ঘটনার সৃষ্টি করে সারা বিশ্বকে তারা দেখাতে যাচ্ছে বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে। আসলে তা না, বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। দলের নেতা কর্মীকে মেধা শূন্য করার জন্য দল থেকে বিতাড়িত করার জন্য তারা এরকম নির্যাতন করেছে। দলের যুব দল, ছাত্র দল, আপনার মূল দল যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী ভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করেছে। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। শুধু এখানে না ভাই, 2276 জন লোককে তারা ক্রস ফায়ারে হত্যা করেছে। ক্রস ফায়ারের উদ্দেশ্য কি জানেন? ক্রস ফায়ার আমরা কয়েকজন আছি, এখান থেকে একটা লোককে 3 দিন আগে নিয়ে গেছে। 3 দিন তাদের হেফাজতে করে নির্যাতন করে 3 দিন পরে তারা শিবগঞ্জের এলাকার মধ্যে বলছে আমাদের সাথে বন্দুক যুদ্ধ করে। 3 দিন থাকলো আইন শৃঙ্খলা বাহিনীর, তো বন্দুক পাইলো কোথায় আর বন্দুক যুদ্ধ করলো কোথায়? এভাবে 2276 জনকে তারা ক্রস করে, এটাও আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। এটা বিশ্বকে জানায় না, দেখায় না মিথ্যা ভাবে, যাতে আমি ক্ষমতায় টিকে থাকি। কারণ তো দিনের ভোট রাতে করা সরকার, অবৈধ সরকার। গত 15 বছর তো ভোটের সরকার হয় নাই, আপনারা সবাই জানেন। এটা আপনার নিয়ে প্রমাণ, আপনারা নিজেরাও নির্যাতন শিকার হয়েছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা নির্যাতন শিকার। আপনারা ভালো তথ্য উপত্যকা উপস্থাপন করার জন্য আপনারা অনেকে জেল খেটেছেন, অনেকে গুম হয়েছেন। এখন তো তার প্রমাণ সব এক একে বের হয়ে আসছে। এত আয়না ঘর কোথার থেকে আসলো? এই আয়না ঘর তো তার সৃষ্টি করা। আওয়ামী লীগ আর আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপির ম্যাক্সিমাম বিএনপি আছে, কিছু কিছু আপনি জামাতের লোক আছে। এই এখানে আছে কিনা জানি না, তবে আমরা ওখানে জামাতেরও কিছু লোক, শিবিরের লোক পাইছি। তবে ম্যাক্সিমাম হলো ছাত্র দল, যুব দল, তারপরে হলো আপনি কৃষক দল, মূল দল, এগুলো সব আমাদের আছে অসংখ্য। আপনারা জানেন বিগত 17/8/2016 আমার নিজ বাড়ি থেকে, এই বাড়ি থেকে আমার ভাই মোহাম্মদ মিজানুর রহমানকে শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম ও শাহ আলম ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে। আমাকে ধরার ব্যর্থ হওয়ায়, আমাকে না ধরতে পেরে আমার ভাই মিজানুর রহমানকে নিয়ে গেছে। তবু ক্ষান্ত হয়নি। আমার ছোট ভাই রেজাউল করিম রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, রাজশাহী সাহেববাজার এসএস প্লাজা ছাত্রাবাস থেকে তাকে রাত 10টার সময় এই আসামিগুণ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আজ পর্যন্ত তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না। এবং দুঃখজনক বিষয় যে 2টা ভাইয়ের জন্য আমার আম্মা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আপনারা মিডিয়া সকল জনগণ জানেন, আপনাদের মাধ্যমে জানেন। সেই আসামিগুলো আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, তারা চাকরিরত অবস্থায় আছে। আমরা 5 আগস্টের পর আমরা আনন্দিত ছিলাম যে আগের রাষ্ট্র আর এখনকার রাষ্ট্র পরিবর্তন হয়েছে, যে আইন বিভাগ সংস্কার হয়েছে, আমরা ন্যায়ের বিচার পাব। কিন্তু আজ পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। যে আসামিগুলো গ্রেপ্তার হয়নি, সে আসামিগুলো অগ্রিম জামিন পেয়ে নিয়েছে ঢাকা হাইকোর্ট থেকে, এবং অন্যান্য আসামিগুলো চাকরি করছে, গ্রেপ্তার হচ্ছে না। আমরা আইনের সংস্কার হয়েছে এ কথা তো আমরা এলাকাবাসী, বাংলার জনগণ কেউ মেনে নিতে পারছি না।